الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشتى زبان खुले شكل درود إبراهيم पढ़ी اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير الحمد لله অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সলাতুল আয়শা বা জামাত আদায় করার পর পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে সর্বোৎকৃষ্ট মজলিস কোরআনে কারীমের তাফসীরের মজলিসে যে মহান মালিক আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন কোরআন ও হাদিসের আলোকে কিছু দ্বীনি কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন গত সপ্তাহে সূরাতুল বাকারার 123 নম্বর আয়াতে কারীমার আলোচনা করা হয়েছিল আজকে 124 নম্বর আয়াতে কারীমা আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে যে আয়াতটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আয়াতটুকু মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে এই আয়াতের সাথে আগের আয়াতগুলার একটা যোগ সাজশ আছে, একটা যোগসূত্র আছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কয়জন ছিল? দুইজন। একজন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম হলো ইসরাইল। হযরত ইয়াকুবের অপর নাম কি? ইসরাইল। যেমন আপনারা আমার এখানে অনেকে আছেন নাম দুইটা করে, অফিসে একটা, বাসাতে একটা, গ্রামে একটা। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও দুইটা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে নাম দিয়েছেন সেটা হলো ইয়াকুব, আর তার উপাধি উপনাম নাম কি? ইসরাইল। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? এটা সবাই সুপ্রসিদ্ধ, বনি ইসরাইল সবাই জানে চিনে, কিন্তু মূল ইতিহাসটা যে বনি ইসরাইল ইসরাইলের বংশধর। তো বনি ইসরাইল এদিক দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, আর ওদিক দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। কারণ নবী আমাদের সরকার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কি? বংশধর। তাহলে কি বোঝা যায় যে বনি ইসরাইল আর বনু ইসমাঈল, বনি ইসরাইল আর বনু ইসমাঈল এই সবগুলাই উভয়ের শেষ কেন্দ্রস্থল হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজানও ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজানের নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই ইসহাক না, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, দাদারকে মূলত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি? দাদা। ওই দাদাকে আরবের পরিভাষায় বাবাও বলে। তো আমাদের পরিভাষায় মূল দাদা, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সরাসরি আব্বা। তো মূলত বংশধর কোথায়? শেষ ঠিকানা কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই বনি ইসরাইলদের মধ্য থেকেই ইহুদি নাসারা এর যে একটা যেই ধারা, এর একটা আবির্ভাব। ইহুদি নাসারা খ্রিস্টান যেটা হয়েছে। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল 11 জন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে 11 জন। 11 জনের ভিতর থেকে এক ছেলের নাম হলো ইয়াহুদ। এক ছেলের নাম কি? ইয়াহুদ। ওই ইয়াহুদের নাম অনুসারে ইহুদি, গোড়া সেখানে। তো মূলত এই বনি ইসরাইলদের ভিতরে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সাইয়্যিদুনা হযরত মূসা, সাইয়্যিদুনা হযরত হারুন, মানে সব কোন দিকে? বনি ইসরাইলের মধ্য থেকে। সাইয়্যিদুনা হযরত শুআইব, সাইয়্যিদুনা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারীমের ভিতরে যত নবী রাসূল এসেছে, নাম এসেছে, এর ভিতরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সব বনি ইসরাইলের মধ্যে, সব বনি ইসরাইলের বংশধরের মাঝে। তো এই জন্যে তো তাদের একটা দাবি দেওয়া এরকম ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের অনুসারীই ছিল। তাদের মূল দাবিটা কোথায়? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও কি আমাদের মাঝেই ছিল, যে আমাদের ধর্মের অনুসারীই ছিল।
ইহুদি খ্রিস্টানদের এই চিন্তা চেতনা ছিল, এই ভাবনা ছিল। কিন্তু আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে 67-68 নম্বর আয়াতে ইহুদি নাসারাদের যে আকীদা, এটা পরিপূর্ণরূপে খণ্ডন করেছেন। আর এখন যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতগুলাতে ইহুদি নাসারাদের আকীদা খণ্ডন করেছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে সুন্দর করে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। সাবধান, ইব্রাহিম ইহুদিদেরও ছিল না, নাসারাদের মধ্য থেকেও ছিল না। ইব্রাহিম বুঝবেন, ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না। কি ছিল? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম একনিষ্ঠ একজন মুসলিম ছিল। সুবহানাল্লাহ। একনিষ্ঠভাবে একজন কি ছিল? মুসলিম ছিল। সে না ছিল ইহুদি, না ছিল নাসারা, একনিষ্ঠভাবে সে কি ছিল? মুসলিম ছিল। এই জন্যে আল্লাহ তাআলা আব্বাজানকে যে জাতির পিতা ইব্রাহিম উপাধি দিয়েছেন, সেই আয়াতে কারিমায় আল্লাহ বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিমিন, সকল মুসলিম সমাজের জাতির পিতা। কি? সকল মুসলিম সমাজের জাতির পিতা। আর এই জাতির পিতা নিয়েই যে কত যুদ্ধ জিহাদ আমরা করলাম, কি মোটামুটি মনে হয় শেষ হয়েছে। ভবিষ্যতে যেন এই জাতির পিতা বাংলাদেশে আর জন্ম না নেয়, এই দোয়া আমরা করি। কারণ ওনারা দলিল দিত কি, যে দেশের হিসেবে জাতির পিতা। তো দেশ কাদের কি হিসেবে? মুসলমান ছাড়া না মুসলমান বাহিরে? কথা বুঝেন নাই? তো আল্লাহ জাতির পিতা স্বীকৃতি দিয়েছেন মুসলিম হিসেবে। তো আমরা কি মুসলিম নাকি অন্য কিছু? তো যারা বলতো তারা কি মুসলিম ছিল না? এই জন্য আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরা থাকে। কি হয়েছে? এমনভাবে ধরেছে একদম অস্তিত্বই শেষ করে দিল। যতটুকুও থাকতো আমরাই জিন্দা রাখতাম, আল্লাহকে আমি রাখবো না, একদম শেষ করে দিব। শেষ করে দিল। জাতির পিতা একজনই, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এগুলো কোরআনের আয়াত। এগুলোর বিরুদ্ধে কথা বললে ঈমান থাকে না, কাফের হয়ে যায়। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বুঝাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ইহুদি ছিল না, নাসারা ছিল না, তিনি একনিষ্ঠ একজন কি ছিল? মুসলিম ছিল। এই খণ্ডনকে আকীদা, যে বনি ইসরাইলরা ইহুদি নাসারারা যে তাদের যে চিন্তা চেতনা ছিল, যে ইব্রাহিম বুঝি আমাদের মাঝে, আমাদের দলের, আমাদের বংশের, আল্লাহ এটাকে কি করলেন? ডিলেট করলেন, যে না, এটা তোমাদের মাঝে না, আমার ইব্রাহিম একনিষ্ঠ একজন মুসলিম। সে মুসলিম উম্মাহ, না ইহুদি, না খ্রিস্টান, না বৌদ্ধ, কারো জন্য নাই। তিনি একজন কি ছিলেন? মুসলিম ছিলেন। তিনি মিল্লাতে আবিকুম, তিনি মুসলিম উম্মার জাতির পিতা। এজন্য আমরা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি। তো আল্লাহ তাআলা এই 124 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলতেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলা পরীক্ষা নিয়েছি।
অনেকগুলো কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। কি কি পরীক্ষা দেখেন। আজকে সমাজের সাথে অনেক কাজ, অনেক কথা আজকের এই আলোচনায় আসবে। আগে শাব্দির তর্জমাটা আগে জানি। আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا ওয়াইদ, আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলেন, হে নবী স্মরণ করুন, যখন কি বলেন না, যখন ইবতালা ইব্রাহিমা রব্বুহু, যখন ইব্রাহিমের প্রভু তার কাছ থেকে যখন পরীক্ষা নিলেন। কিসের দ্বারা পরীক্ষা নিলেন? বিকালিমাতিন, বিকালিমাতিন কয়েকটা কালিমাত দ্বারা, কয়েকটা কালিমাত দ্বারা যখন তিনার কাছ থেকে, ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিলেন। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষা পরিপূর্ণরূপে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এখানে তাফসীরের ভিতরে, তাফসীরে ইবনে কাসীর অন্যান্য তাফসীরের কিতাবের ভিতরে যে বিকালিমাত দ্বারা উদ্দেশ্য, যেটা কালিমাত দ্বারা এখানে উদ্দেশ্য নিয়েছেন শরীআত। বলেন কি? শরীআত। যে শরীআতের দ্বারা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু নীতির ধারা, কিছু বিধিবিধানের ধারা আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। কিছু বিধিবিধান, শরীআত মানেই হলো কি? বিধিবিধান। আমরা যে বলি শরীআত, শরীআতে ইসলাম মানে কি? ইসলামের বিধিবিধান। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা কিছু বিধিবিধান দিয়েছিলেন। আর এই বিধিবিধানগুলো প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন এরপরে। আর এই বিধিবিধানগুলা শরীরের সাথে সম্পৃক্ততা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত। 10টা জিনিসের দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। কয়টা? 10টা। 10টার ভিতরে 5টা হলো মানুষের এই দেহ যে অঙ্গ প্রত্যঙ্গের, এর বাহ্যিকের সাথে সম্পৃক্ত, আর 5টা হলো বাতেনি গোপনীয়তার সাথে সম্পৃক্ততা। কিন্তু সবগুলাই দেহের সাথে সম্পৃক্ততা। 1 নম্বর, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছেন মানুষের শরীরের যে নখ কাটতে হবে, নখ, নখ কাটা, এটা তখন শরীআত ছিল। নখ কাটা এটা কি? হুকুম কি এটার? বলেন না, সুন্নাত। এটা প্রকৃতিগতভাবেই আল্লাহ তাআলা এটাকে কি করেছেন? আদেশ করেছেন যে নখ কাটতে হবে, নখ রাখা যাবে না। আচ্ছা বলেন, নখ যদি রাখা হয় এটা ক্ষতি না লাভ? কিন্তু আজকাল বর্তমানের মানুষদের, মেয়েদের, যুবকদের ফ্যাশন হলো নখ কি রাখা? লম্বা রাখা। নখ কি রাখা? লম্বা রাখা। এটা তাদের ফ্যাশন, তাদের কালচার। দেখবেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েদের নখ মাশাআল্লাহ, অনেক যুবকের নখ মাশাআল্লাহ। নখ আল্লাহ রসুলের সুন্নত হলো প্রত্যেক সপ্তাহে নবীজি শুক্রবারের দিন নখ কাটতেন। হাতের নখ, পায়ের নখ কেটে নিতেন। মুছ কাটা, মুছ ছোট করা। বুখারীর হাদিসের ভিতরেও আসছে যে মানুষের মুছ কি থাকবে? ছোট থাকবে। মানুষের মুছ ছোট থাকবে, মুছ লম্বা হবে না। কিছু কিছু মানুষ রাস্তাঘাটে পাবেন মাশাআল্লাহ মুছের চুটে, একদম মুছের দ্বারা পুরা মুখে কি ঢাকা। পানি খাইতে, চা খাইতে মোটামুটি মুছটারে সরায়া তারপরে কি করতে হবে? খাইতে হবে। এই তো অবস্থা। এটা কেমন কালচার, এটা কেমন রুচিশীল মানুষ, আমি বুঝে আসে না। আল্লাহ হেদায়েত দান করে। 3 নম্বর, দাড়ি লম্বা রাখা। কি বলেছি? দাড়ি রাখা না নাকি দাড়ি লম্বা রাখা? শব্দ কিন্তু আমি বলেছি দাড়ি কি রাখা? লম্বা রাখা। তার মানে দাড়ি না রেখে তো লম্বা রাখা যাবে না। দাড়ি না রেখে তো কি রাখা যাবে না? লম্বা রাখা
যাবে না, দাড়ি রেখে তারপরে কি করতে হবে? লম্বা করতে হবে। এখন আসেন, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফুল লুহা, ওয়াফুল লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে কি করো? ছেড়ে দাও। এক নম্বর, এখন আসেন দাড়ি রাখার হুকুম কি? সহি কথা হলো দাড়ি রাখা ওয়াজিব। আমাদের সমাজের যে কথাটা প্রচলন যে দাড়ি রাখা সুন্নত, এটাই তো প্রচলন। দাড়ি রাখা কি সুন্নত? এটা ভুল। এটা দাড়ির বিধান নয়। দাড়ির মূল বিধান হলো দাড়ি রাখা ওয়াজিব। ভাই বলেন না, দাড়ি রাখা ওয়াজিব। আর ওয়াজিব তরক করলে 24 ঘন্টা গুনাহ হয়। কোনো ওয়াজিব কাজকে যখন কি করা হয়? ছেড়ে দেওয়া হয়, তখন এটা কি হয়? কবিরা গুনাহ। আর দাড়ি রাখা এটা হলো দায়েমি কাজ। এটা এমন না যে এক সপ্তাহ রাখবেন, পরের সপ্তাহ রাখবেন না। এটা এমন না হজে যাবেন, হজের থেকে আসলে 40 দিন থাকবে, পরে বলেন না কেন পরে কি করবো না? থাকবো না। এটা এমন না বুড়া হইলে রাখবো, যৌবনকালে কি করা যাবে না? রাখা যাবে না। এটা এমন না বিয়ে শাদী করি নাই, বিয়েটা করে নেই তারপরে রাখতে হবে, বিষয়টা এমন না। এটা এমন না বউয়ের কথার উপরে রাখবো কি রাখবো না। বউ যদি বলে তোমাকে তো এখন আনস্মার্ট লাগে, তাহলে রাখলাম না, বিষয়টা কি না? এরকম নয়। কোনো দাড়িহীন ব্যক্তি যদি নামাজ পড়ে, হুকুম শরিয়াতের মাসালা, স্পষ্ট কথা, শরিয়াতের মাসালা, দাড়িহীন ব্যক্তি যদি কি করে? নামাজ পড়ে। নামাজ পড়া সওয়াবের কাজ। কি ভাই? নামাজ পড়া কিসের কাজ? সওয়াবের কাজ। তাহলে সে যখন নামাজে দাঁড়াবে, তখন একদিকে তার সওয়াব হবে, আর একদিক দিয়ে দাড়ি না রাখার গুনাহ হবে। কাজ দুটোই চলতেছে। নামাজের ইবাদত, নামাজের সওয়াব নামাজের জায়গায়। ভাই বুঝে থাকলে বলবেন, নামাজ নামাজের জায়গায়, আর দাড়ি না রাখার গুনাহ দাড়ি না রাখার জায়গায়, গুনার জায়গায়। এক হবে না। যে এমন না যে আমি দাড়ি রাখি নাই বিদায় নামাজ পড়তেছি, এই জন্য আমার গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এটা এরকম নয়। স্পষ্টভাবে মনে রাখবেন। 2 নম্বর বিষয়টা হলো, যারা দাড়ি রাখে, যারা দাড়ি রাখে, কিছু দাড়ি আছে নামকা ওয়াস্তে, কি ফ্যাশন। কি ভাই? কি দাড়ি? ফ্যাশন দাড়ি। ওই ফ্যাশন দাড়ি রাখার চেয়ে না রাখাই ভালো। সাফ কথা যেটা, ফ্যাশন দাড়ি রাখার চাইতে না রাখাই ভালো। কারণ ওই ফ্যাশন দাড়ি রাখলে আরো দাড়ির সাথে কি হয়? বিদ্রুপ করা হয়, উপহাস করা হয়। আপনি খতিব সাহেবকে দাওয়াত দিচ্ছেন, বিয়ের দাওয়াত, আপনার মেয়ের বিয়ে, অথবা আপনার আত্মীয় স্বজনের বিয়ে, অথবা এমনি নর্মালভাবে আপনি আপনার বাসায় খতিব সাহেবকে কি করেছেন? দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন। মাশাআল্লাহ। তো খতিব সাহেব গেছে, তো যাওয়ার পরে, এখন বাসায় যাওয়ার পরে আপনার যে ব্যবহার, বসতে দিবেন, কোথায় রাখবেন, বসার কোনো খবর নেই, মেহমানদারির কোনো খবর নেই। আবার যাও মেহমানদারি করেছেন, ব্যক্তির সাথে কি কয় না, এই জিনিসগুলা যায় না। তো তখন সবাই বলবে কি, তে দাওয়াত দেওয়ার দরকার আছিল কি? দাওয়াত যে দেয় না এটাই তো ভালো ছিল। কি ভাই? দাওয়াত যে দেয় নাই এটাই তো কি ছিল? ভালো ছিল। ওইটা নিয়ে কোনো কথা হয় না, দাওয়াতই দেয় না, বাস শেষ। কিন্তু দাওয়াত দেওয়ার পরে, দাওয়াতে যাওয়ার পরে যে বেইজ্জতিটা হয়, এটা কেউ মানবে না। কি ভাই? তো এক হিসাবে দাড়ি রাখে নাই, এটা এক হিসাব, এক মাসালা, শেষ, খালাস। দাড়ি রাখে নাই, গুনার কাজ হচ্ছে, এখানে আর কোনো মাসালা নাই। কিন্তু অপরদিকে দাড়ি রাখবেন আর সালমান শাহ ছাড়বেন, সালমান খান সাজবেন, শাহরুখ খান সাজবেন, আমিন খান সাজবেন, সাকিব খান সাজবেন, তারপরে কে জানি পালাইলো, এই যে ঢাকা 10 আসন থেকে কে, ফেরদৌস, এগুলা সাজবেন। এগুলা কে আপনাকে বলছে? সেলুনের ভিতরে স্টাইল দেওয়া থাকে, এটা ক্যাটালগ।
ক্যাটালগ থাকে। যুবক তুমি ঢুকেছ, কোন স্টাইলে তোমার দাড়িটা তুমি কাটবে? কি ভাই কথা বলেন, কথা ঠিক না? ক্যাটালগ স্যাম্পল রেখে দিয়েছে, কোন স্টাইলে রাখবেন। আল্লাহ, এদেরকে আমি মানে কি দিয়ে বুঝাবো যে এদের কত বড় গুনাহ। আর এই সকল সেলুনের ব্যবসা তো হালাল, এটা তো আর হারাম না, কিন্তু ও এইভাবে এই ক্যাটালগুলা রেখে রেখে যে কি পরিমাণ গুনাহ করতেছে, অর্থাৎ এই হালাল ইনকামটাই তো হারাম হয়ে যাচ্ছে। দাড়ি রাখতে হবে কতটুকু, সাফ কথা, শরীয়তের ফিকি মাসআলা হলো ভাই, এখানে যেনারা আছেন রাগ করলে রাগ করতে পারেন, আর সত্যকে যদি জানেন তো আলহামদুলিল্লাহ। দাড়ি চতুর্দিকে এক মুষ্টি রাখতে হবে ভাই, বলেন চতুর্দিকে এক মুষ্টি, মানে এটা বড় হয়ে গেল। আর যার হয় নাই, মানে নতুন যুবক 15, 16, 17, 18 বছরের জোয়ান উঠতেছে, সে হাত দিবে না, তার এক মুষ্টি পর্যন্ত ওয়েট করবে। এক মুষ্টি যখন চতুর্দিকে হয়ে যাবে, বড় হয়ে গেলে এক মুষ্টির পরে তখন সে এতটুকু কি করতে পারবে, কাটতে পারবে, এতটুকু অনুমতি আছে। কিন্তু এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত দাড়িতে হাত দেওয়ার কি নাই, অনুমতি নাই। আমি সেলুনে ঢুকলে এই যে সিপের অংশগুলো আমাদের একটু হাত দিতেছে, আমি সাবধান তোর মুড়ামো, আমার সিপ টিপ ধরা লাগতো না, একদম পুরা সেনাবাহিনীর কাটিং দিয়ে দাও, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত, মানে একদম মাথার পুরা মাথার থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সেনাবাহিনীর কাটিং আগাগোড়া সমান দিয়ে দাও, আর আমার কোনো সিপ টিপ ধরতে হবে না। যে হুজুর এই যে তো চুল, আমি চুল থাক আর থাক, তোমার সাথে আমি ভালো বলছি, তুমি আমার এখন হাত দিও না। ডাইরেক্ট আপনি যেভাবে, আপনি মালিক, সেলুনে চুল কাটতে যাবেন সে কর্মচারী, আপনি যেটা বলবেন সে এটা মানতে বাধ্য। কি ভাই, আপনি যেটা বলবেন সে সেটা মানতে বাধ্য। কারণ এই দাড়ি সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে। এই দাড়ি কোনো হেলার পাত্র নয়। অনেকে মনে করে যে দাড়ি রাখলেই হে অপরাধ, হে জঙ্গি, এই সেই, মানে আল্লাহ মাফ করুক, যে দাড়ি রাখলে সে জঙ্গিদের খাতায় এটাকে ট্যাগ লাগাইছে যে দাড়ি রাখে। এই জন্য অনেক যুবক এই ভয়ে রাখে না, রাস্তাঘাটে ধরবে। যুবক রাখতে চাই, কিন্তু সিচুয়েশন, সরকার, দেশ এমন বানিয়ে রাখছিল যে রাখলেই তো রাস্তাঘাটে বলবে মনে হয় জঙ্গি, হেরে ধর। এরকম একটা দিন গেছে, সামনেও যে এর চেয়ে আসবে না এর কোনো গ্যারান্টি কিন্তু নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। তাহলে দাড়ি কেন রাখবেন? প্রত্যেকটা নবী রাসূলের দাড়ি ছিল ভাই, বলেন প্রত্যেকটা নবী রাসূলের কি ছিল? দাড়ি ছিল। আব্বাজান আদম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের দাড়ি ছিল। কোন নবী রাসূল দাড়িবিহীন ছিল না। আপনার চাকরি আপনার জায়গায় রাখেন, আপনার বিবি আপনার জায়গায় রাখেন, আপনার সৌন্দর্যতা আপনার জায়গায় রাখেন। যারা দাড়ি রাখে তাদেরকে অসুন্দর দেখা যায় না। যারা দাড়ি রাখে তাদেরকে কি রাখা যায় না? অসুন্দর দেখা যায় না। সবচেয়ে বড় কথা হলো, আপনার আমার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, সরকারে দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে প্রশ্ন হবে কয়টা? বলেন কয়টা? 3টা। 3 নম্বর প্রশ্নের ব্যাপারে 2টা riwayat। 1 নম্বর বর্ণনা সরাসরি আপনাকে প্রশ্ন করা হবে যে বলো মান নবিয়ুকা, তোমার নবীকে, উত্তর দাও। 2 নম্বর বর্ণনা রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, ও বান্দা তুমি জবাব দাও। ফেরেশতাদের হাতের ভিতরে একটা ছবি থাকবে, ফেরেশতারা ইশারা করবে মান হাদার রাজুল, আঙ্গুল দিয়ে ইশারা করে বলবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে মানুষটা দেখতে পারতেছো, তুমি জবাব দাও এই মানুষটা কে? আমার প্রশ্ন হলো এই মানুষটাকে, এটা আপনি আর আমি জানি। প্রশ্ন হলো ওই মানুষটার জবান মোবারকে দাড়ি আছে না নাই? বলেন দাড়ি আছে না নাই? তাহলে আমি ওই মানুষটার উম্মত হওয়ার পরেও আমার নবীর সাথে আপনার আমার নবীর মিল নাই। নবীর চেহারা হলো একরকম, আমার চেহারা হলো একরকম, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জীবন আদর্শ হবে তোমার নবী। তাহলে আমার জীবন আদর্শ যদি আমার নবী হইতো, তাহলে নবীর চেহারাটা যেরকম, নবীর চেহারাটাকে নবী যেভাবে সাজাইছে, আমার জীবন আদর্শ যদি আমার নবী হইতো, তাহলে আমার চেহারাটা ওরকমই থাকতো।
কি ভাই, কথা বলেন ঠিক কিনা? তার মানে আমি কবরের ভিতরে 1 নম্বর ধরা খায় যাব যে আমার জীবন আদর্শ আমি আমার রাসূলকে বানাইতে পারি নাই। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা যুগ বিয়োগে আছেন যে এত বছর বয়সে রাখবো, মেয়েটাকে বিয়ে দিয়ে দিই, ছেলেটাকে বিয়ে করাই, চাকরির থেকে কি হয় রিটায়ার হয়ে যায়, তারপরে রাখবো। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি আপনার ছেলেকে বিবাহ করাইতে পারবেন, আপনি আপনার মেয়েকে বিবাহ দিতে পারবেন, আপনি রিটায়ার করতে পারবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিবে? কি ভাই, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? তাহলে গ্যারান্টি যদি না থাকে তাহলে আপনার দেরি কেন? এটা যদি বুঝি তাহলে আমার মানতে দেরি কেন, আমার আমল করতে দেরি হচ্ছে কেন? আমল করতে দেরি হচ্ছে কেন জবাবটাও আমি দেই। আমল করতে দেরি হচ্ছে আমার ভিতরে আমার যে শত্রু আছে, শত্রু আমার প্রতি জয়ী, আর আমার শত্রুর নাম হলো মিস্টার ইবলিস। আমি আমার শত্রুর উপরে জয়ী হতে পারি নাই, আমি আমার শত্রুর উপরে কি হতে পারি নাই? জয়ী হতে পারি নাই। আমি কখনো কোনো মানুষকে, অপরাধীকে আমি কখনো ঘৃণা করি না, অপরাধকে ঘৃণা করি। যে কোনো মানুষের দ্বারা শয়তানের ধোঁকায় পড়ে যে কোনো সময় অকারেন্স, অঘটন হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। তাহলে বুঝে থাকলে বলেন, দাড়ি রাখার হুকুম, দাড়ি রাখার হুকুম ওয়াজিব, দাড়ি রাখার হুকুম ওয়াজিব। কতটুকু? 1 মুষ্টি। সুতরাং দাড়ি যিনারা রেখেছি, তাহলে কারো কোনো উপায়ে কোনো কাটিং চলবে? কোনো কাটিং চলবে না। দাড়ি হয় না বা হয় না, হাত দেব না, হাত দেব না, বড় হবে না, সমস্যা কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করে। তাহলে দাড়ি রাখা সাইয়্যিদুনা ইব্রাহিমের বিকালিমাত শরীয়তের এটা একটা। 4 নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন কুলি করবে। কুলি করাটাও এটা একটা শরীয়ত। আমাদের ধর্মে কুলি করা কি সুন্নাত, আমাদের ধর্মে কুলি করা কি সুন্নাত। এই শরীয়তটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন। 5 নম্বর, মানুষের বাহ্যিকের সাথে যেটা সম্পৃক্ততা। 5 নম্বর মিসওয়াক। বলেন না কি? বলেন কি? মিসওয়াক। মিসওয়াক করা প্রত্যেকটা নবী রাসূলের সুন্নাত। মুসলমান ভাইয়েরা আমার, নাসাইর বর্ণনায় সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি এই আশঙ্কা না করতাম আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, তাহলে আমি নবী প্রত্যেকটা নামাজের আগে ইনদা কুল্লি সালাত, আমি প্রত্যেকটা নামাজের আগে আমি আমার উম্মতকে মিসওয়াক করার আদেশ দিতাম। সুবহানাল্লাহ। আমি আশঙ্কা করতেছি এটা আমার, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। রাসূল বলেন আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা করেছি বিদায় আমি নির্দেশ দেই নাই। যদি আশঙ্কা না করতাম তাহলে আমি বলতাম প্রত্যেক নামাজের আগে ওযু করা যেরকম ভাবে ফরজ, এরকম ভাবে মিসওয়াক করাও ফরজ। কারণ মিসওয়াক এটা প্রত্যেকটা নবীদের সুন্নাত। বলেন, প্রত্যেকটা নবীদের সুন্নাত। আব্বাজান আদম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের সুন্নাত ছিল কি? মিসওয়াক। এই জন্যই তো হাদিসের মধ্যে আসছে, সরকারে দু আলম নবী যেদিন দুনিয়ার থেকে চলে যাবে, আম্মা জান আয়েশার রানে আল্লাহর রাসূলের মাথা মুবারক, ওই যে দেওয়ালের উপর লটকানো মিসওয়াক, আল্লাহর রাসূল কথা বলতে পারে না, মাথা মুবারকে ব্যথা, আল্লাহর রাসূল চোখ দিয়ে শুধু এরকম করে ইশারা দেয়। আম্মা জান আয়েশা বলেন, আমি বুঝে ফেলেছি আমার নবী মিসওয়াক করতে মন চাচ্ছে, আমার নবী কেমন জানি মিসওয়াকের দিকে ইঙ্গিত দেয়। আম্মা জান আয়েশা বলেন, এবার আমি মিসওয়াকটা নিয়ে আমি নিজ মুখে আমি আমার নবীজির জন্যে মিসওয়াকটিকে নরম করে দিয়েছি, আর আমি নিজ হাতে আল্লাহর রাসূলের শেষ সময়তে মিসওয়াক করে দিয়েছি। আমি মিসওয়াক করেছি, তারপরে আল্লাহর রাসূল দুনিয়ার থেকে চলে গেছে।
নবীজি যখন চলে যান শেষ মুহূর্তে, এই জন্য আম্মাজান আয়েশা গর্ব করে বলতেন যে আরে আমি তো এই মেয়ে, যে আমি আমার জীবনের শেষ লালাটা, আমার মুখের লালাটা আল্লাহর রাসূল নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। যে আম্মাজান আয়েশা মেসওয়াককে চিবিয়ে নরম করেছেন, আর এটা দিয়েই আম্মাজান আয়েশা কি করে দিয়েছেন? মেসওয়াক করে দিয়েছেন। এখানে আরেকটা জিনিস হয় যে স্বামী স্ত্রীর যে মোহাব্বত, স্বামী আর স্ত্রী এক প্লেটে খানা খাবে, স্বামী স্ত্রী একটা জিনিস আরেকজনে পরস্পর কি করবে? ব্যবহার করবে, এটাও সুন্নত। এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহর আম্মাজান আয়েশা বলেন, আমি যেখানে মুখ লাগায়া খানা খেয়েছি, যে গোশতের টুকরা আমি মুখ লাগাইছি, আল্লাহ রাসূল সেখানে মুখ লাগায়া খানা খেয়েছে। এটা স্বামী স্ত্রীর মোহাব্বত, ভালোবাসা। আর এখনকার বর্তমানে সমাজের স্বামী স্ত্রীদের যে অবস্থা, স্বামীর প্লেট আলাদা, স্ত্রীর প্লেট আলাদা, গ্লাস আলাদা, বালিশ আলাদা, বিছানায় আলাদা। স্বামী স্ত্রী মানে বালিশ একটা থাকবে। কি ভাই, স্বামী স্ত্রী মানে বালিশ কয়টা থাকবে? একটা থাকবে। এক বালিশে দুই মাথা থাকবে, তাহলে না থাকবে মোহাব্বত। একজনের বালিশ থাকে খাটের ওই কোনায়, আর একজনেরটা থাকে ওই কোনায়, তো মোহাব্বত হবে কোথায়? এক বালিশ থাকবে, মাথা থাকবে দুইটা, মাথা থাকবে দুইটা। এটা নবীজির সুন্নাত। মোহাব্বত তো এমনি এমনি হয় না। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। আল্লাহ আমাদেরকে পারিবারিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিতে রাখেন, বলে না। এই পাঁচটা ছিল। তাহলে ৫ নম্বরটা কি করা ভাই? মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। মেসওয়াক এটা বহুত বড় ফজিলত। সর্বশ্রেষ্ঠ মেসওয়াকের যে ফজিলত, এটাও বলে দেই, যে বান্দা নিয়মিত প্রতিদিন মেসওয়াক করবে, শেষ জামানায় তার মৃত্যুর সময় আল্লাহ তাআলা মেসওয়াকের আমলের উসিলা করে কালিমা নসিব করে দিবে। আর কি বলবো, এটা সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় ফজিলত। মেসওয়াকের ৭০টা ফায়দা আছে, দেখে নেবেন। আল্লাহ আমাদেরকে আমলটুকু করার তৌফিক দান করেন। এই ৫টা গেল। আর শরীরের ভিতরের সাথে শরীয়ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৫টা দিয়েছিল। এর ভিতরে একটা হলো বগলের নিচের পশমগুলা উপড়ায় ফেলা। আমরা যেই বগলের নিচের পশমগুলা, এটা মূলত সুন্নত হলো উপড়ায় ফেলা, হাত দিয়ে তুলে উপড়ানো ফেলা। বেলেট দিয়ে যে আমরা কাটি বা খুর ব্যবহার করি, এটা সুন্নত নয়, এটা সুন্নত। আমরা পারি না, কিন্তু ওইটা করা যায়, না যায় কিছু না। তারপরে নাভির নিচের পশম পরিষ্কার করা। হ্যাঁ, এরকম এই গেলেও 10টার ভিতরে, আর 3টা আমার মনে হচ্ছে না, ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলে দেব। তার এই 10টা জিনিসের শরীয়তের দ্বারা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? বলেন না, কি করেছেন? একদম পরীক্ষা নিয়েছেন। এটাই ছিল শরীয়ত। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দ্বারা আল্লাহ তাআলার বিধানগুলোকে পরিপূর্ণরূপে কি করেছেন? মান্য করেছেন, পালন করেছেন। এই শরীয়তগুলো এমনি এমনি আসে নাই, এমনি এমনি আসে নাই ভাই, কোরআনে কারীম থেকে আসছে। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এখন বলেন, দেখেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ আল্লাহ বলেন, কি সুন্দর কথা। এখন যে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাশ করেছেন, ফাআতাম্মাহুন, পরিপূর্ণরূপে পরীক্ষা দিয়েছেন, তাহলে কিছু পুরস্কার দেওয়া দরকার না? তো এই পরীক্ষাগুলোর বিনিময়ে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পুরস্কার পেলেন? পুরস্কার কি দিলেন? আল্লাহ এই আয়াতের ভিতরে এটাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, শোনো, তুমি যদি এই পরীক্ষাগুলো যদি পাশ করতে পারো, জাইলুকা লিন-নাসি ইমামা, তাহলে সকল পৃথিবীর মানুষদের নেতা আমি আল্লাহ তোমাকে বানিয়ে দেব, ইমাম বানিয়ে দেব। আর বানিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মুসলিম উম্মার জাতির পিতা, নেতা।
ইমাম মানে কি? নেতা। বলেন না, ইমাম মানে কি? নেতা। আওয়ামী লীগের নেতা না, বিএনপিরও নেতা না, জামাতেরও নেতা না, জাতীয় পার্টির কিনা নেতা না। এটা আওয়ার এক নেতা, এটা শ্রদ্ধার নেতা, ভক্তির নেতা, এটা মুক্তির নেতা। কারণ ইমামের সাথে যদি সম্পর্ক যদি ভালো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। ভালো মানুষ আল্লাহ তাআলা সে যদি কোথায় যায়, জান্নাতে যায়, আল্লাহ তাআলা যখন তাকে সুপারিশ করার পাওয়ার দিবে, তখন এমনও হতে পারে এই পৃথিবীতে সম্পর্ক থাকার কারণে সে তখন সুপারিশ করে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য নাজাতের ফায়সালা করে দিবে। শর্ত হলে উনি যদি জান্নাতে আগে যায় তাহলে এটা পাবে। তবে আশা করা যায় যে ভালো মানুষরাই তো কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তো ভালো মানুষের জন্যই কি বানাইছেন? জান্নাত বানাইছেন। এই জন্য ইমামদেরকে শ্রদ্ধা করা, আলেমদেরকে শ্রদ্ধা করা, নেতাকে নেতার জায়গায় রাখা। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চালাক। আল্লাহ যখন বলছে, ইব্রাহিম আমি তোমাকে মানুষদের ইমাম বানাবো, নেতা বানাবো, হ্যাঁ, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ এক কাজ করো, তুমি যখন আমাকে যখন নেতা বানাবে সব তো ঠিক আছে কথা, তাহলে আমি আরেকটু বলি। কই কি? ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তুমি আমার সন্তানদেরকেও নেতা বানায়ো। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, তুমি আমার সন্তানদেরকেও কি বানায়ো? নেতা বানায়ো। তুমি আমার সন্তানদেরকেও কি বানায়ো? ইমাম বানায়ো। কেমন বাবা, দরদ থেকে। এই জন্য দোয়া যখন করবেন, নিজের সন্তানদের জন্য দোয়া করবেন, নিজের বংশধরদের জন্য দোয়া করে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার বংশধরদের জন্য দোয়া করে যাবেন। এটা সুন্নাত যে আল্লাহ তুমি আমার বংশধরকে কবুল করো, যারা অতীতে গেছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই পুরা আমার বংশটাকেই তুমি হেদায়েতের উপরে রাখো, ইমানের সাথে রাখো। এভাবে দোয়া করা, দোয়াকে ব্যাপক করে দেওয়া, দোয়াকে আপনার মাঝে সীমাবদ্ধ না রাখা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তুমি আমার সন্তানদেরকেও কি বানায়ো? ইমাম বানায়ো, নেতা বানায়ো। আল্লাহ তো কবুল করছেন। ওনার দুনো সন্তান নবী, ওনার দুনো সন্তান, ভাই বলেন না, ওনার দুনো সন্তান নবী, আবার ওনার নাতিরাও নবী। শুধু কবুল করে নাই, দুনো দিক দিয়ে কবুল করছেন। একদিক দিয়ে বনি ইসরায়েলের একের পর এক নবী প্রেরণ করেছেন, আর অপর দিক দিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাচাই করেছেন, বাছাই করেছেন। স্পেশাল জিনিসকে স্পেশালভাবে, ভিআইপি ভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা নবী প্রেরণ করেছেন, কিন্তু একটাই হলো জগৎ সেরা। একজনেই কি জগৎ সেরা, এবং একজনেই হলো ইমামুল মুরসালিন, সকল রাসূলদের নেতা। সুবহানাল্লাহ। একজনই সকল রাসূলদের কি নেতা, একজন সকল নবীদের নবী, হ্যাঁ, এবং সকল মাখলুকের চাইতে সর্বশ্রেষ্ঠ তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনো দিক দিয়ে কি করেছেন? আল্লাহ তাআলা কবুল করেছেন। কিন্তু কবুল তো আল্লাহ তাআলা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই দোয়া যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে হুঁশিয়ারি দেয়, সতর্ক করতেছেন, ইব্রাহিম তোমার সন্তানদেরকে তুমি ইমাম বানানোর দোয়া করেছ, তুমি তোমার সন্তানদেরকে নেতা বানানোর দোয়া করেছ, ঠিক আছে, কিন্তু আমার আরেকটু হুঁশিয়ারি তুমিও শুনে নাও, আমার সতর্কতাও তুমি শুনে নাও। সতর্কতা কি? আল্লাহ বলেন, قال لا ينال عهد الظالمين। ইব্রাহিম শোনো, আমি ওয়াদা দিলাম তোমার সন্তানদেরকে নেতা বানাবো, কিন্তু লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার এই অঙ্গীকার, আমার এই ওয়াদা জালেমদের পর্যন্ত পৌঁছবে না, জালেমদের পর্যন্ত পৌঁছবে না।
অর্থাৎ তোমার সন্তানদের মধ্য থেকে যদি কোনো জালেম তৈরি হয়, তোমার সন্তানদের মধ্য থেকে যদি কোনো আল্লাহর নাফরমান, সে আল্লাহকে নাফরমানি করে, তাহলে তুমি এটা মনে করিও না তোমার সন্তানের ভিতরে কোনো জালেম থাকবে, নাফরমান থাকবে, তাকেও আমি ইমাম বানাবো। বিষয়টা এমন নয়। আমি তোমার সন্তানদের মধ্য থেকে তাকেই ইমাম বানাবো যে নেককার, যে সালেহ, যে আল্লাহ তাআলাকে মানবে, তাকেই আমি কি বানাবো? ইমাম। কারণ আমার ভালো জিনিস এটা জালেমদের পর্যন্ত কি করবে না, বুঝবে না। قال لا ينال عهد الظالمين ইব্রাহিম, আমার ওয়াদা, আমার এই অঙ্গীকার তোমার সন্তানদের মধ্য থেকে যারা অবাধ্য হবে তাদের ক্ষেত্রে পৌঁছবে না। অর্থাৎ তোমার অবাধ্য সন্তানগুলা কি হবে না, নবী হতে পারবে না। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 11 জন সন্তান ছিল, সবাই তো কি হয় নাই, নবী হয় নাই। সবাই তো কি হয় নাই, নবী হয় নাই। আল্লাহ তাআলা মাঝখান থেকে এক একজনকে কি বানাইছেন, নবী বানাইছেন। এই ছিল এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। এখন এই আয়াত থেকে আল্লাহ তাআলা বাইতুল্লাহর ইতিহাস বর্ণনা করতেছেন। খানায়ে কাবা, সুবহানাল্লাহ বলবেন না? কারণ এটাও পরীক্ষার মধ্য দিয়ে আসছে। তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে লেখেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট ছোট পরীক্ষা নিয়েছেন, বড় বড় পরীক্ষা নিয়েছেন। বড় বড় পরীক্ষা কেমন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ইরাক থেকে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে তিনি হিজরত করলেন সিরিয়ায়। বলেন কোথায়? সিরিয়ায়। সিরিয়ায় আসার পরে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন, আর হযরত হাজরার কোলে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখনই আল্লাহ তাআলা আদেশ করলেন যে এই ইব্রাহিম, এখান থেকে হিজরত করো, সিরিয়ায় থাকা যাবে না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একবারও বলে নাই কোথায় যাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাককে একবারে কি করে নাই, জিগাই নাই কোথায় যাব, কোন দিকে যাব, কোথায় যাব, কোথায় একবারে জিগাই নাই। মুসলমান ভাইয়েরা রে আমার, মহান আল্লাহ হযরত ইব্রাহিমের পথ প্রদর্শক হিসেবে হযরত জিবরিলকে নামাইলেন। হযরত জিবরিলকে রাহবর বানায় দিলেন। হযরত জিবরিল সামনে সামনে যায়, আর হযরত হাজরা আর ইসমাইল আর হযরত ইব্রাহিম তিনজন পিছনে পিছনে যায়। যেখানে দেখে সবুজ শ্যামল গাছের একটা পরিবেশ, সবুজ শ্যামল এলাকা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জিবরিলকে বলে, ভাই জিবরিল, এখানে আমরা একটু বসবাস করি। কারণ এখানে কি আছে, বসবাসের উপযোগী আছে, হাওয়া আছে, যে এখানে বসবাস করা যায়, ছায়া আছে, গাছপালা আছে। হযরত জিবরিল বলেন কই না, হযরত জিবরিল বলেন কি না, এটা জায়গা নয়, সামনে চলেন, সামনে চলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিছু বলে না, সামনে চলে, সামনে চলে। যেতে যেতে দেখা যায় এমন একটা জায়গায় নিয়ে আসলো, মরুভূমি, পাথরে পরিপূর্ণ, কোনো গাছপালা কোনো কিছুই নাই, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। হযরত জিবরিল এবার ইব্রাহিমকে বলতেছেন, এটাই হলো আপনার জায়গা। আল্লাহর ঘরের পাশে নিয়ে আইসা বলে, এই হলো আপনার জায়গা, এখানে বসবাস করেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে রেখে সোজা হাঁটা দেয়, চলে আসে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজানকে ডাক দেয় পিছন দিক দিয়ে, কিন্তু আব্বাজান ইব্রাহিম কোনো কথা বলে না, বারবার ডাকে, বিবি ডাকে স্বামীকে, স্বামী কোনো জবাব দেয় না, নিরুপায় হয়ে পিছন দিক দিয়া এবার হাজরা আব্বাজানকে ডেকে বলে, বুঝে ফেলেছি
আপনি আমার প্রশ্নের কোনো জবাব দিবেন না, তবে এতটুকু বলেন এখানে রেখে যাচ্ছেন কার নির্দেশে? এটা কি আমার আল্লাহর নির্দেশে নাকি আপনার ইচ্ছা মতন আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম জবান দিয়ে কোনো কিছু বলে না, আঙ্গুলটা ইশারা করে বলে কয় হাদা ইনদাল্লাহ, আমার নয়, এটা আল্লাহ তাআলার তরফ থেকে নির্দেশ আসছে। এবার হাজরা বলে ও ইব্রাহিম শুনে নেন, আমার আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকে তাহলে আমিও বলে দিচ্ছি ইব্রাহিমের দরকার নাই, আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। যেমন স্বামী তেমন বিবি, এদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবে না তো কাদেরকে? কোনো প্রশ্ন নাই। আল্লাহ বলেছেন তো ঠিক আছে, কি খাবে, কোথায় খাবে, কি করবে, কোনো কিছুই কোনো কি নাই, কোনো ফিকির নাই, কোনো প্রশ্ন নাই। কিন্তু সূরা ইব্রাহিমের ভিতরে এখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হাঁটা দিছেন, হাঁটা দিয়ে যখন তাদেরকে দেখা যায় না, মাকে দেখা যায় না, আর এদিক দিয়া ইসমাইলকেও দেখা যায় না, কোনো কিছুই দেখা যায় না, একটু অধুরে আড়ালে গিয়া কেউ কেউ বলেন, তাফসীরের কিছু কিছু বর্ণনায় আসছে এই যে তায়েফ যে পাহাড় যিনারা গিয়েছেন, তায়েফের পাহাড়ের ওখানে কয়েকটা আয়াত লেখা আছে। মসজিদে ইবনে আব্বাস অনেকেই দেখেছেন, মসজিদে ইবনে আব্বাস যিনারা তায়েফে গিয়েছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে মাকবারা, যেখানে ওনার কবর, এই পাশে যে বিশাল মসজিদ, ওই নেম প্লেটের ভিতরে কোরআনে কারীমের কয়েকটা আয়াতে কারীমা লেখা আছে। কেউ কেউ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের উপরে উঠে সেখানে দোয়া করেছিলেন। কি দোয়া? আবার কেউ কেউ বলেন যে না, যে ওখানে রেখে আসার পরে যেই মাত্র তার থেকে মা আর ছেলে আড়ালে হয়ে গেছে, তারপরেই উনি আল্লাহ তাআলার কাছে হাত উঠাইছেন। কি হাত? আল্লাহ বলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। সাইয়্যিদুনা ইব্রাহিম আমার রব, আমার আল্লাহকে ডেকে বলে আল্লাহ ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমি আমার সন্তানটাকে এমন জায়গায় রেখে গেলাম, কারণ হাজার হলেও বাবা, কলিজার টুকরা সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আমি আমার সন্তানটাকে এমন জায়গায় বসবাসের জন্য রেখে গেলাম যেখানে কোনো কিছুই নাই, যেখানে কোনো ক্ষেত শস্য কোনো কিছুই নাই। বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ আমি সম্মানিত ঘরের কাছে আমি আমার সন্তানগুলাকে রেখে গেলাম। আল্লাহ রব্বানা লিউকিমুস সালাহ, কেন রেখে গেলাম? আল্লাহ আমি আমার সন্তানকে রেখে গেলাম লিউকিমুস সালাহ, যাতে করে আমার সন্তানগুলা নামাজ পড়তে পারে, নামাজি হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কি হতে পারে? নামাজ আদায় করতে পারে, নামাজ এই জমিনের উপর কায়েম করতে পারে। এই জন্য ইনদা বাইতিকাল মুহাররম, সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম। আল্লাহ তোমার কাছে একটু রিকোয়েস্ট করি, অনুরোধ করি, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আল্লাহ ওই ঘরটার দিকে কিছু মানুষের দিলটাকে তুমি আকৃষ্ট করে দিও, যাতে করে এখানে একটা বসতি গড়ে ওঠে, যাতে করে আমার সন্তানগুলা মানুষের সাথে বসবাস করে সুন্দর করে বেড়ে উঠতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, মানুষদের দিলগুলা অন্তরগুলাকে সেই ঘরের দিকে তুমি করে দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তুমি তাদেরকে উত্তম ফল ফলাদি দিয়ে তুমি রিজিক দিও, তাদেরকে না খাওয়ায় রাখো না, না খাওয়ায় রাখো না, উত্তম ফল ফলাদি দিয়ে তুমি রিজিক দিও, কারণ তুমি সব কিছুই পারো। লাআল্লাহুম ইয়াশকুরুন, আর তোমার রিজিক খেয়ে খেয়ে তারা যেন শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ এই প্রার্থনা আমি ইব্রাহিম তোমার কাছে করে গেলাম। সুবহানাল্লাহ। সৌদি আরব এত খানা খাবার নষ্ট করে, এমনি এমনি করে খালি ফালায়, ফল ফালায়, খাবার নষ্ট করে করতে গিয়ে ওই দুয়ার ফসল এখনো চলতেছে, আর কিয়ামত পর্যন্ত চলবে।
সুবহানাল্লাহ বলবেন না? দোয়ার ফসল চলছে আর কিয়ামত পর্যন্ত চলবে। ওদের খাবার কেউ নিতে পারবে না। এই জন্যই তো সরকারে দু আলম নবী বুখারীর বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনায় বলেন, আল্লাহ ইব্রাহিম মক্কার জন্য দোয়া করেছেন, আল্লাহ আর আমি মদিনার জন্য দোয়া করতেছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, এ আল্লাহ, ইব্রাহিম তো মক্কার জন্য কি করেছেন? দোয়া করেছেন, আর আমি মদিনার জন্য দোয়া করতেছি। কারণ তুমি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়েছো, ওদের জন্য সব আছে। এখন রাসূল মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীদের জন্য কি করেন? দোয়া করেন। তো সব মদিনার ভালো অবস্থানে আছেন, মক্কাতেও কি আছেন? ভালো অবস্থানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। কত সুন্দর দোয়া যে আল্লাহ এমন জায়গায় রেখে গেলাম যে জায়গায় কেউ নাই, কিন্তু এই জায়গার প্রতি মানুষদেরকে তুমি কি করে দিও? আকৃষ্ট করে দিও। কেমন আকৃষ্ট করে দিয়েছেন? আল্লাহ বলেন এই আয়াতের ভিতরে, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস। শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন, ইব্রাহিম স্মরণ করুন ওই সময়ের কথা, যখন আমি ওই জাআলনাল বাইত অর্থাৎ এই কাবা ঘরকে মাসাবাতাল লিন-নাস, মানুষদের জন্য মাসাবা বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কি বানাইছেন? মাসাবা। মাসাবা কাকে বলে? মাসাবার বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ। এখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বাইতুল্লাহর ইতিহাস আল্লাহ তাআলা লম্বা করে প্রায় একদম 131 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ বয়ান করেছেন। আল্লাহ আমাদেরকে সবসময় তাফসীরে কোরআনে কারীমের তাফসীরে উপস্থিত থাকার তৌফিক দান করেন, বলি আমিন।